হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আমাদের এলাকাতে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আসলে আমাদের এখানে আসা হয় না, আমরা দূর দূরান্তেই চলে যাই। ঢাকা বেশিরভাগ আমাদের ঘোরা হয়, যেহেতু আমরা ওইখানে থাকি তো ওইদিকেই ঘোরাঘুরি করা হয়। তো এখন আমার মার বাড়িতে আসার কারণে কিন্তু আমাদের এখানে সারিঘাট যে ঝুলন্ত ব্রিজে চলে এসেছি, আর সাথে আপনাদের ভাইয়াও আছে, আমার বোন আর বাচ্চারা আছে। তো ওই যে রাতে সন্ধ্যার পরে ওদেরকে নিয়ে একটু বের হলাম। তো খুব ভালো লাগছে, সবার সাথে একসাথে কিন্তু ঘুরতে খুব মজা। আর এই যে দেখেন, এখানে আসার পরে একটু অবাক হয়েছি যে এতটা ফাঁকা কেন জায়গাটা। আর বেশি একটা রাতও হয়নি, একটু অন্ধকার হয়েছে, সন্ধ্যার পরপরই চলে এসেছিলাম। তো আসার পরে দেখা যায় সন্ধ্যার সময় যেহেতু, তো আমরা এখানে তো আর এসে বসে থাকবো না, তো এখন খাওয়ার জন্য কিছু অর্ডার করছিলাম। আর এই যে কে কোনটা খাবে সেটাই দেখা হচ্ছিল। তো চারপাশে কিন্তু খুবই নীরব ছিল আর অন্ধকার ছিল, একটু ভয় ভয় লাগছিল, কারণ মানুষের আসা যাওয়া একটু কমই ছিল। তো একটু অবাক, কারণ যে এই জায়গাটা তো সবসময় অনেক জমজমাট থাকে, অনেক মানুষের ভিড় থাকে, তো আজকে এতটা ফাঁকা কেন। আর এই যে আমরা যে যা খাবো সেটা কিন্তু অর্ডার করে নেওয়া হয়েছে। তো আমি চাউমিনটা অর্ডার করেছিলাম, আমার কাছে একটু চাউমিন খেতে ইচ্ছে করছিল। আর অনেকে ভাবতে পারেন এমন সময় কেন আমি এত বাহিরে যাই, আসলে অনেক মেনে চলেছি, অনেক বুঝে চলেছি। তো এই সময়টা মানে আমার এই যে প্রেগনেন্সির সময়টা, এখন কিন্তু আমি একটু মানামানি একটু কমই করছি। আল্লাহ যা চাইবে সেটাই হবে, যতই মানি না কেন আর যতই আমি সিন্দুকের তলে লুকিয়ে থাকি না কেন, যা হবার সেটা তো হবে। তো সেজন্যই কিন্তু এখন আর লুকিয়ে থাকি না, বাসায়ও বসে থাকি না। কোথাও যদি যেতে ইচ্ছে করে তাহলে কিন্তু চলে যাই। আর এই যে আপনাদের ভাইয়াও কিছুদিন পরে হজে চলে যাবে, তো সেজন্যই কিন্তু চাচ্ছিলাম যে ওনার সাথে একটু বেশি বেশি সময় কাটাবো। তো উনিও আমাদের সাথে একটু সময় দিচ্ছিল, কারণ অনেক দিনই আমাদের সাথে থাকবে না। সত্যি কথা বলতে, প্রিয় মানুষটার সাথে যতটা দিনই যতটা সময় পার করছি, আসলে একটু একটু কম মনে হয়, কারণ কেন জানি মন ভরে না। আসলে প্রিয় মানুষ তো প্রিয় মানুষই, তার সাথে যত সময় কাটাই না কেন কমই মনে হবে। তো যখনই সময় পাই আপনাদের ভাইয়াকে নিয়ে কোথাও না কোথাও একটু বের হই। আর এই যে এখন কিন্তু আমরা অন্য আরেকটা জায়গা চলে আসলাম, আর এই জায়গাটা হচ্ছে কদমতলী লায়নটার। তো এখানে আসার পরে তো মানুষের আর কোনো কমতি নেই, আসলে অনেক মানুষের ভিড় ছিল এখানে, আর অনেক বড় একটা ফ্লোর ছিল। তো এখানে শুধু খাবারই পাওয়া যায়, আর এখানে সবাই বসে গল্প গুজব আর হচ্ছে সময় পার করে, বন্ধু বান্ধব যে যাকে নিয়েই আসুক। তো আমরা তো ফ্যামিলিকে নিয়ে এসেছি, আর আমরা সবাই এখন বসবো, বসার পরে যে যার মতে যা করবে। আসলে এখানে নাকি অনেক ভালো ভালো খাবার, উন্নত মানের খাবার পাওয়া যায়। তো এখানে আমার আগে আসা হয়নি, তাই ভাবলাম যে আজকে আবার একটু চলে আসি। তো এখানে প্রথম আসতে চাইনি, আমার ছেলের একটু বায়নাতে এখানে আসা হয়েছে, বাসায় চলে যেতে চেয়েছিলাম। দেখা যায় ঘুরতেও ভালো লাগে, কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে না খুব টায়ার্ড লাগে, আর গাড়ি দিয়ে যখন চলি তখন না একটু কেমন জানি লাগে। তো সেই সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চাদের মুখে হাসি রাখতে হলে কিন্তু অনেক কিছুই আমাদের মেনে নিতে হয়। তো অনেকের কাছে শুনেছি এখানের খাবার নাকি অনেক ভালো, আসলে আমার কাছে না সত্যি বলতে কোনো খাবারই ভালো লাগেনি। আর এই যে মানুষের ভিড়ের কারণে কিন্তু এখানে সিরিয়াল নিয়ে কিন্তু অর্ডার করা হচ্ছে, যে খাবার সিরিয়াল নিয়ে অর্ডার দিচ্ছে। তো বাচ্চারা কিন্তু আইসক্রিম আর কেক এগুলো খাচ্ছিল, তো ওরা যে যার মতে খাচ্ছিল, আর আমি আসলে কোনো কিছু খাচ্ছিলাম না, ওদেরকে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর যেটা ভাবার বিষয়, সবার মন মানসিকতা তো এক না। আসলে আমার না এখানে কোনো কিছু ভালো লাগেনি, শুধু আমি এখানে একটা লাচ্ছি খেয়েছিলাম, সেটাই ভালো লেগেছিল। আর কোনো কিছুই আমি ট্রাই করিনি, ওরা ট্রাই করেছে, ওদের কাছে হয়তো ভালো লেগেছে, আমার কাছে লাগেনি। আসলে আমি সত্য কথা বললাম, কারণ আমার কাছে ভালো নাও লাগতে পারে, আপনাদের কাছে লাগতে পারে। তো সেটা তো সবার মাইন্ড আর সবার মন মানসিকতা একরকম না। আসলে দেখেন, এখানে ফুচকাটা আরও বেশি একটা বাজে মনে হয়েছে। ফুচকা অনেক জায়গায় খাওয়া হয়, কিন্তু এরকম বাজে ফুচকা আমি কখনো কোথাও দেখিনি। অনেক সুন্দর করে ডেকোরেশন করে দেয়, কিন্তু খাবারটা একটুও মজা না। তো সেই সাথে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তো আশা করছি আপনাদের কাছে যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সবসময় সাপোর্ট করবেন। আর আমি চাচ্ছি যে আপনারা সবসময় আমার পাশে থাকেন, আর আপনাদের কাছে ভালো লাগলেই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।
আরেকটা কথা, আমি একটা বিষয় খুব ভালো করে মেনে নিই, একটা মানুষ কখনো কারো প্রিয় হয়ে থাকতে পারে না। একটা সময় দেখা যায় সেই মানুষটাও, সেই প্রিয় মানুষটাও কিন্তু অপ্রিয় হয়ে যায়। আর এই যে একটু বসে বসে থেকেই কিন্তু অর্ডারটা আমাদের যখন মানে পার্সেলটা আসছে একটু বসে থাকতে হচ্ছে। আর দেখা যায় একটা খাওয়া হচ্ছে, তারপরে অন্য আরেকটা অর্ডার করা হচ্ছে, একেবারে কিন্তু সব কিছু অর্ডার করা হয়নি, সেজন্যই কিন্তু একটু লেট লেট হচ্ছিল। আর বাসায়ও যেতে হবে, তো একটু দেরি হয়ে যাচ্ছে। তো আজকের মতো আমার এই ভিডিওটা আর বড় করছি না। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।